রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মুর্তুজা। কর্মকর্তা কর্মচারীরা তাদের আন্দোলনের বিষয়ে কি বলছেন, এ বিষয়ে প্রশাসনের অবস্থান কি? আমাদের এই সভায় আসিফ টিপু আজকে সকাল 9টা থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এর আগে কিন্তু 2 দিনও তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন। আর কর্মকর্তাদের কর্মবিরতির ফলে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক কাজে অচল অবস্থা সৃষ্টি হয়েছে। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ ভর্তিতে পোষ্য কোটা চালু করতে হবে। তাদের সন্তানরা আবেদনের যোগ্যতা থাকলে তাদেরকে ভর্তি নিতে হবে। আর আমরা কর্মকর্তা পরিষদের সভাপতির সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে এখনো তাদের সাথে প্রশাসন কোনো ধরনের যোগাযোগ করেনি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গেও কথা বলেছি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদের জানিয়েছেন যে পোষ্য কোটা পুনর্বহালের আর কোনো সুযোগ নেই এবং আন্দোলনের নামে যদি কেউ শৃঙ্খলা চেষ্টা করছে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। এবং একই সাথে তিনি কর্মবিরতি প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কাজে অংশগ্রহণের ব্যাপারে কিন্তু অনুরোধ করেছেন কর্মকর্তা কর্মচারীদের প্রতি। আর গত সপ্তাহে কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাধ্য হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেয় এবং সেটি দ্রুতই প্রজ্ঞাপনা করে প্রকাশের কিন্তু আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আর কর্মকর্তাদের আন্দোলনের ফলে কিন্তু একটি অচল অবস্থা সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনিক একাডেমিক কাজে অচল অবস্থা সৃষ্টি হয়েছে। ক্লাস পরীক্ষা সহ বিশ্ববিদ্যালয়ের যে স্বাভাবিক পরিবেশ, স্বাভাবিক কার্যক্রম সেটির ব্যাঘাত ঘটছে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। আসিফ টিপু।